আপনার ফেসবুকের জিমেল আইডিটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, মানে কিভাবে আপনি জিমেল আইডিটাকে পরিবর্তন করবেন, আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা চাচ্ছেন যে আপনার ফেসবুকে যে জিমেলটা আছে বা যে ফোন নাম্বারটা সেটাকে আপনি চাচ্ছেন যে চেঞ্জ করতে। তো কীভাবে চেঞ্জ করবেন চলুন বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এই ভিডিওতে কিন্তু আপনাদের আর কি ফেসবুকের ফোন নাম্বার অথবা কিন্তু জিমেল আপনারা পরিবর্তন করতে পারবেন। চলুন বন্ধুরা ভিডিওটা আমরা শুরু করছি। অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, প্রথমে আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার ফেসবুকের অ্যাপে। এই যে আমি জাস্ট ক্লিক করে অন করছি আমার ফেসবুক, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাবেন এই হচ্ছে আমার ফেসবুকের আইডি, যার নাম হচ্ছে গুরু রয় বলে। ওকে, তো এখন আপনাকে কী করতে হবে, আপনার ফেসবুকে আসার পরে দেখুন ওপরে শো করছে এই যে প্রোফাইল যে অপশানটা, আপনি প্রোফাইলে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল প্রোফাইলে ক্লিক করার পরে আপনি কি করবেন, দেখুন এখানে শো করছে অপশানটা এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনি সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম পেজ আসবে। আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন। তারপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে পার্সোনাল ডিটেলস, দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে শো করছে কন্ট্যাক্ট ইনফো, তো আমি জাস্ট এখানে ক্লিক করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ফেসবুকটাকে দুটো জিমেল আছে এবং একটা ফোন নাম্বার আছে। তো এখানে হতে পারে শুধুমাত্র আপনার ফোন নাম্বারটাই আছে অথবা শুধুমাত্র আপনার জিমেলটাই আছে। তো এটাকে আপনি পরিবর্তন করার জন্য কি করবেন, আগে আপনি যদি আপনি চান এখানে ফোন নাম্বার পরিবর্তন করতে, তাহলে আপনি এখানে সিম্পলি এই যে অ্যাড ফোন নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। এবং যদি আপনি চান যে জিমেল পরিবর্তন করবেন, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন অ্যাড জিমেল অ্যাড্রেস, মানে আপনাকে আগে জিমেলটা অ্যাড করতে হবে। ওকে, তো আমি এর জন্য কী করছি, অ্যাড জিমেল অ্যাড্রেস, জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখানে আপনি সিম্পলি জিমেল অ্যাকাউন্টটাকে আর কি লিখে দেবেন। যেমন আমি একটা দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখানে আমি সিম্পলি জিমেলটা দিয়ে দিয়েছি, তো আপনিও জিমেল দিয়ে দেবেন। তারপর কি করবেন, এই যে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম। তো এখন আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলের মধ্যে একটা কোড নাম্বার পাঠানো হবে, সেই কোডটা আপনাকে জাস্ট এন্টার করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমার এই জিমেলে কিন্তু একটা কোড নাম্বার যাবে, সেটা আমাকে এইখানে এন্টার করতে হবে। তো আমরা সিম্পলি জিমেলে গিয়ে দেখে নিচ্ছি যে কোড নাম্বারটা এসেছে কিনা। তো আমাদের জিমেলে কিন্তু কোড নাম্বার চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন 78845। তো আমরা দিচ্ছি জাস্ট এখানে 78845। আচ্ছা, এখানে আপনি কোড নাম্বার দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে, জাস্ট দেখতে পাচ্ছেন এই যে ফাইনালি কিন্তু আপনার জিমেলটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লোজ করে দিন। দেখতে পাবেন গাইস এই যে এখানে কিন্তু 3টে জিমেল অ্যাকাউন্ট শো করছে। এখন আপনি কি করবেন, আপনি যে জিমেলটাকে অ্যাড করলেন সেটা কিন্তু থাকবে। এখন আপনি যেটাকে ডিলিট করতে চাচ্ছেন সেটাকে আপনি ডিলিট করে দিন। সাপোজ মনে করুন যে আমি এই যে গুরু সুমন দাস বলে এটাকে আমি ডিলিট করব, তার জন্য আমরা এর উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এই যে ডিলিট জিমেল অ্যাড্রেস, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনি আবারও ডিলিটের মধ্যে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন গাইস এখানে লেখা রয়েছে এই যে ডিলিটেড ইউর জিমেল অ্যাড্রেস, মানে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। এখন আপনাদের দেখা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু দুটো জিমেল অ্যাকাউন্ট আমাদের শো করছে, মানে আমি যে জিমেল দিয়ে ফেসবুকটা খুলেছিলাম সেটা কিন্তু ডিলিট হয়ে গেল এবং আমি কিন্তু এই জিমেলটা অ্যাড করলাম। তো আমার ক্ষেত্রে কিন্তু 3টে জিমেল আছে, মানে দুটো ফোন নাম্বার, মানে দুটো জিমেল একটা ফোন নাম্বার। আপনার ক্ষেত্রে একটাই জিমেল থাকবে এবং হয়তোবা একটাই ফোন নাম্বার। যদি আপনি জিমেল পরিবর্তন করতে চান আগে আপনাকে জিমেলটা অ্যাড করতে হবে, আর যদি আপনি ফোন নাম্বার পরিবর্তন করতে চাও তাও কিন্তু আপনাকে আগে ফোন নাম্বার অ্যাড করতে হবে। মানে যেটাই আপনি চেঞ্জ করতে চান না কেন আগে আপনি সেটাকে অ্যাড করবেন। অ্যাড হয়ে গেলে তারপরটাকে আপনি খুব সহজেই ডিলিট করে দেবেন, তাহলে কিন্তু এটা আপনার পার্মানেন্ট থেকে যাবে। বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা ফেসবুক থেকে জিমেল অ্যাড্রেসকে চেঞ্জ করতে পারবেন বা ফোন নাম্বারকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য কিন্তু আমরা অন্যান্য আরও ভিডিও আপলোড করে দেবো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।